কোশ্চেনে এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে এই পুরোটার। তো আমরা কি করব, আমরা প্রথমে এটাকে চেঞ্জ করব। কিরকম ভাবে চেঞ্জ করব দেখো, sin টু দি পাওয়ার 4 5 পাই বাই 8 এটা গিভেন ছিল। তোমরা এটাকে এরকম করতে পারি, আমরা শুধুমাত্র sin 5 পাই বাই 8 টাকে নিচ্ছি। তো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে sin 2 পাই মাইনাস 3 পাই বাই 8 পাই মাইনাস 3 পাই বাই 8। যদি এটা করা যায় তাহলে এটাই পাবো আমরা। তো আমরা কি করছি, নেক্সট লাইনে সাইন পাইটাকে লিখতে পারি 2 ইন্টু 90 মাইনাস 3 পাই বাই 8। তাহলে দেখো এটা থাকছে সাইন 3 পাই বাই 8, এটাই থাকছে। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে প্রথমটা যেরকম ছিল সেরকম রাখলাম, তারপরেরটাও যেরকম ছিল সেরকম রাখলাম। এটাকে আমরা চেঞ্জ করছি। কিরকম ভাবে চেঞ্জ করবো, এখানটা লিখবো সাইন 3 পাই বাই 8, পাওয়ারে বসবে 4। ঠিক একই রকম ভাবে আমরা সাইন 7 পাই বাই 8টাকে আমরা চেঞ্জ করব। এখানটা দেওয়া ছিল সাইন 7 পাই বাই 8, এটাকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস পাই বাই 8, এটা লেখা সম্ভব। তাহলে এখানটা লেখা যেতে পারে যে সাইন 2 ইন্টু 90 মাইনাস পাই বাই 8। তাহলে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে এটা হয়ে যাবে সাইন পাই বাই 8। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, এখানটাতে রয়েছে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, তাহলে লেখা যেতে পারে 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8। এখানটাতে রয়েছে সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, এখানটাতে রয়েছে সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। তাহলে এখানটা হয়ে যাবে 2 সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। দুইটাকে আমরা কমন নিতে পারি, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। আচ্ছা, নেক্সট লাইনে 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 যেরকম ছিল সেরকম রইল। এটাকে আমরা চেঞ্জ করছি, সাইন টু দি পাওয়ার সাইন 3 পাই বাই 8, এটাকে আমরা চেঞ্জ করছি। এটাকে আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 8, এটা লেখা সম্ভব। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কস পাই বাই 8, যেহেতু 90 মাইনাস রয়েছে তাহলে এটা কস হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি কস টু দি পাওয়ার 4 পাই বাই 8, এটা লেখা সম্ভব। এবার এটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই ফর্মুলায় ফেলবো। এরকম ভাবে ফেলবো দেখো, 2 ইন্টু সাইন স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার প্লাস কস স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার, এটা লেখা যায়। তাহলে এটা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 2 ইন্টু 2টা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানটায় বসবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হয়ে যাচ্ছে এখানে। আশা করি বুঝতে পারলে। আমরা এটাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা দেখো, এটা চলে আসছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে আমরা এই জায়গাটায় 1 বসাতে পারি। তাহলে কত হচ্ছে, 2 ইন্টু 1 মাইনাস দিয়ে থাকছে 2 সাইন স্কয়ার পাই বাই 8 কস স্কয়ার পাই বাই 8। তো নেক্সট স্টেপে আমরা কি করবো, 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 4 কস স্কয়ার পাই বাই 8 সাইন স্কয়ার পাই বাই 8, এটা হয়ে যাচ্ছে। তো এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2, আচ্ছা এটাকে লেখা যেতে পারে 2 সাইন পাই বাই 8 কস পাই বাই 8 হোল স্কয়ার, এটা লেখা যেতে পারে। এটাকে আমরা লিখলাম 2 সাইন পাই বাই 8 কস পাই বাই 8 হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে এখানটা হয়ে যাবে সাইন 2 ইন্টু থিটার জায়গায় বসবে পাই বাই 8, যেহেতু স্কয়ার রয়েছে তাই স্কয়ার দিলাম। তাহলে এখানে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে পাই বাই 4 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, সাইন পাই বাই 4 হোল স্কয়ার হয়ে যাচ্ছে। সাইন পাই বাই 4 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো এই জায়গাটায় কত বসবে, 1 বাই রুট 2, তার স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানটা বসবে 2 মাইনাস 1 বাই 2।
তাহলে মাইনাস করলে পড়ে থাকছে 3/2। এটা হচ্ছে আনসার। প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা এটাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমরা এটা পেয়েছি। নেক্সট আমরা এটাকে চেঞ্জ করেছি, আমরা এটা পেয়েছি। কিরকম ভাবে চেঞ্জ করেছি? এই জায়গাটা লিখেছি পাই মাইনাস 3π/8, সেখান থেকে এটা এসছে। আর এই জায়গাটা লিখেছি পাই মাইনাস π/8। নেক্সট আমরা কি করলাম? 3π/8টাকে লিখেছি π/2 মাইনাস π/8। π/2 মাইনাস π/8 করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 3π/8। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে cos। নেক্সট স্টেপে আমরা কি করলাম? এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এই আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে এখানটা কত হচ্ছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই জিনিসটার ভ্যালুটা কত হবে? এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখানটায় আমরা 1 লিখবো, মাইনাস দিয়ে যা ছিল তাই পড়ে থাকছে। নেক্সট স্টেপে আমরা 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2 মাইনাস 4 ইন্টু এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো দেখো, এটাকে আমরা লিখতে পারি 2 sin π/8 cos π/8 তার হোল স্কয়ার, এটা লেখা যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে cos 2 থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা। তাহলে এখানটা লেখা হচ্ছে sin 2 থিটা। তো স্কয়ার তো প্রথমেই ছিল। তো নেক্সট স্টেপে কি করা হচ্ছে? sin π/4 এর ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম 3π/2। নেক্সট প্রশ্ন দেখো, এখানে এই জিনিসটাকে সমাধান করতে দেওয়া হচ্ছে, নিয়ে এর ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব আমরা? এখানে π/11টাকে আমরা থিটা ধরে নিচ্ছি, π/11টাকে আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 2 ইন্টু π/11, তাহলে 2 থিটা। তাহলে এখানটা হয়ে যাচ্ছে cos স্কয়ার 3 ইন্টু π/11, তাহলে 3 থিটা। এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার 4 ইন্টু π/11, তাহলে হয়ে যাচ্ছে 4 থিটা। এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার 5 ইন্টু π/11, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 থিটা। তোমরা নেক্সট স্টেপে কি করবো? দেখো, 2 cos স্কয়ার থিটা এটা ফর্মুলা ছিল, এটা ইকুয়াল টু হয়ে যেত 1 মাইনাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। তো এখান থেকে আমরা cos স্কয়ার থিটার ভ্যালুটা বার করে নিতে পারবো। cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যেতে পারে 1/2 1 প্লাস cos 2 থিটা। কথাটা বুঝতে পারলে? মাল্টিপল অ্যাঙ্গেলে এই ফর্মুলাটা আমরা করেছিলাম যে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1/2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হবে এখানটায়? এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2 থিটা, বা এটা বসছে 1/2। এখানটায় বসছে 1 প্লাস cos 4 থিটা। দেখো, থিটা থাকলে এখানে 2 থিটা আসছে, তো এখানে 2 থিটা ছিল, তাহলে এখানে 4 থিটা হবে। একই রকম ভাবে এখানটায় হয়ে যাবে 1/2 1 প্লাস cos 6 থিটা। এখানটা হয়ে যাবে 1/2 1 প্লাস cos 8 থিটা। এখানটা হয়ে যাবে 1/2 1 প্লাস cos 10 থিটা। আমরা সবকটা থেকে 1/2টাই কমন নিলাম, তাহলে কত হবে? 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 4 থিটা 1 প্লাস cos 6 থিটা 1 প্লাস cos 8 থিটা 1 প্লাস cos 10 থিটা পাওয়া যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা কি করব? এগুলোকে প্লাস করছি। এখানে 1 2 3 4 5খানা 1 রয়েছে, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/2 5 প্লাস cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা cos 8 থিটা cos 10 থিটা, এইগুলো পড়ে থাকছে। তো আমরা 1/2টাকে একবার 5 এর সাথে রাখছি, তাহলে এখানটা হয়ে যাবে 5/2, আর 1/2টাকে বাকি এগুলোর সাথে আলাদা করে রাখলাম। তাহলে কত হবে? cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা cos 8 থিটা cos 10 থিটা, এটা পাওয়া যাচ্ছে। তোমরা এখানে কি করব? আমরা এখানটা নিশ্চয় একটা 2 sin 2 থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ওপরের সবকটার সাথে
টু সাইন টু থিটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে টু সাইন টু থিটা কস টু থিটা, এখানটা হয়ে যাবে টু সাইন টু থিটা কস ফোর থিটা, এখানটা হয়ে যাবে টু সাইন টু থিটা কস সিক্স থিটা, এখানটা হয়ে যাবে টু সাইন টু থিটা কস এইট থিটা, এখানটা হয়ে যাবে টু সাইন টু থিটা কস টেন থিটা। এটা পাওয়া যাবে, কথাটা বুঝতে পারলে? আমরা টু সাইন টু থিটাকে এখানে একটা নিয়ে আসলাম আর উপরের সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করেছি। তাহলে এখানটা কত হচ্ছে, 1/4 সাইন টু থিটা হয়ে যাচ্ছে। এটা কত হবে বলো তো? এখানটায় রয়েছে টু সাইন টু থিটা কস টু থিটা, তাহলে এটা সাইন ফোর থিটার ফর্মুলা হয়ে যাচ্ছে। এই জিনিসটা হয়ে যাচ্ছে সাইন ফোর থিটার ফর্মুলা। আচ্ছা, এখানটায় কত হবে? এখানটায় দেখো টু সাইন এ কস বি রয়েছে, এখানটা হচ্ছে টু সাইন এ কস বি, তাহলে আমরা এখানটা লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখানে এ বলতে কত আছে, টু থিটা, বি বলতে কত আছে, ফোর থিটা, তাহলে এখানটা কত হবে, টু থিটা প্লাস ফোর থিটা, আবার এখানটায় হয়েছে টু থিটা মাইনাস ফোর থিটা, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে সাইন সিক্স থিটা প্লাস দিয়ে বসছে সাইন মাইনাস টু থিটা, মাইনাস টু থিটা আসছে, সেই মাইনাস সাইনটাকে আমরা বাইরে রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে পরেরটাতে করছি, এখানটায় হয়ে যাবে সাইন টু থিটা প্লাস সিক্স থিটা, তাহলে হয়ে যাচ্ছে এইট থিটা, আবার টু থিটা মাইনাস সিক্স থিটা, তাহলে মাইনাস ফোর থিটা হবে, তাই আমরা লিখছি মাইনাস সাইন ফোর থিটা। একই রকম ভাবে এখানটায় হয়ে যাচ্ছে সাইন টেন থিটা মাইনাস সাইন সিক্স থিটা, পরেরটায় হয়ে যাবে সাইন টুয়েলভ থিটা মাইনাস সাইন এইট থিটা। তো নেক্সট স্টেপে আমরা কি করব, এখানটায় দেখো সিক্স থিটাকে ক্যান্সেল করা যাচ্ছে, ফোর থিটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, এইট থিটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, এখানটা হচ্ছে 5/2 প্লাস 1/4 সাইন টু থিটা, ওপরটায় পড়ে থাকছে সাইন টেন থিটা প্লাস সাইন টুয়েলভ থিটা মাইনাস দিয়ে পড়ে থাকছে সাইন টু থিটা, এটা পড়ে থাকছে। তো নেক্সট স্টেপে আমরা কিরকম কি করবো, 5/2টা যেরকম ছিল সেরকম রইল, 1/4 সাইন টু থিটা, এটাকেও কোনো রকম ভাবে চেঞ্জ করছি না, এই দুটোকে আমরা সাইন এ প্লাস সাইন বি এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা কত হবে, টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু দিয়ে বসবে কস এ মাইনাস বি বাই টু মাইনাস দিয়ে বসছে সাইন টু থিটা, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 5/2 প্লাস 4 সাইন টু থিটা, এখানটা হচ্ছে 2 সাইন 11 থিটা, এটা হয়ে যাচ্ছে 11 থিটা, এখানটা হয়ে যাচ্ছে কস মাইনাস টু থিটা বাই টু থিটা, মাইনাস টু থিটা বাই টু, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস থিটা, তো কস তো মাইনাস সাইনটাকে অ্যাবসর্ব করে নেয়, তাহলে এখানে শুধুমাত্র রাখছি কস থিটা, তাহলে পরে থাকছে মাইনাস সাইন টু থিটা। এবার আমরা থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কত হবে, থিটার ভ্যালু ছিল π/11, তাহলে এখানটা কত হবে, 1/4 সাইন 2π/11, এখানটা হয়ে যাচ্ছে 2 সাইন 11 ইন্টু π/11 cos π/11 মাইনাস সাইন 2π/11। তো দেখো এখান থেকে 11টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র সাইন পাই পড়ে থাকছে। সাইন পাইয়ের ভ্যালু কত, সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানটা হবে 5/2 প্লাস 1/4 সাইন 2π/11, তো সাইন পাই মানে এই জিনিসটার ভ্যালুটা হচ্ছে 0, তো 0-র সাথে যাই মাল্টিপ্লাই করা থাকবে কেন এটা তো 0 হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এটা পড়ে থাকছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে কত, মাইনাস সাইন 2π/11, তো এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এখান থেকে পড়ে থাকছে 5/2 মাইনাস 1/4, এটা পড়ে থাকছে, এটাকে আমরা লসাগু করে মাইনাস করবো, এখানটা হয়ে যাচ্ছে 4, এখানটা হচ্ছে 10 মাইনাস 1,
তাহলে হয়ে যাচ্ছে 9/4, তাহলে হচ্ছে 2 × 1 = 4। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে এটা গিভেন রয়েছে এবং এটাও গিভেন রয়েছে, আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে কি করব? আমরা প্রথমে এখানে a/b করছি। a/b বলতে কত হবে? সাইন আলফা প্লাস সাইন বিটা হয়ে যাবে, বাই দিয়ে বসবে কস আলফা প্লাস কস বিটা, এটা হয়ে যাচ্ছে। a/b করেছি, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা প্লাস কস বিটা হয়ে যাচ্ছে। তো উপরটাকে আমরা সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? 2 × সাইন a প্লাস বি বাই 2 কস a মাইনাস বি বাই 2। আর নিচটায় কত হচ্ছে? নিচটায় হয়ে যাচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2। এখান থেকে এটাকে ক্যান্সেল করা যাবে, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? সাইন বাই কস পড়ে থাকছে, তাহলে এটা ট্যান হয়ে যাবে, ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এটা আমরা পেয়ে গেলাম a/b। নেক্সট আমরা কি করব? নেক্সট আমাদের কস আলফা প্লাস বিটা এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তো কস থিটার একটা ট্যান দিয়ে ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে 1 minus tan square theta by 2 by 1 plus tan square theta by 2। এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তো আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, থিটার জায়গায় লিখে দেবো আলফা প্লাস বিটা, তাহলে কত হবে? 1 minus tan square আলফা প্লাস বিটা বাই 2 বাই দিয়ে বসছে 1 plus tan square আলফা প্লাস বিটা বাই 2। তো tan আলফা প্লাস বিটা বাই 2 এর জায়গায় কত রয়েছে? a/b রয়েছে, তাহলে এখানটা কত হবে? 1 minus a/b whole square বাই দিয়ে বসবে 1 plus a/b whole square। আমরা এই জায়গাটায় a/b বসিয়ে দিয়েছি, তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 1 minus a square by b square বাই দিয়ে বসবে 1 plus a square by b square। তো এটাকে যদি এলসিএম করা যায় তাহলে কত পাওয়া যাচ্ছে? এলসিএম করলে নিচটায় হয়ে যাচ্ছে b square, ওপরটায় কত হচ্ছে? ওপরটায় হয়ে যাচ্ছে b square minus 1, নিচটায় হয়ে যাচ্ছে b square plus 1, ওপরটায় হয়ে যাচ্ছে b square minus a square, নিচটায় হয়ে যাচ্ছে b square plus a square। যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করছে, তাহলে কত হবে? এখানটা হচ্ছে b square minus a square by b square ইনটু দিয়ে নিচেকার টার্মটা উল্টে যাবে, তাহলে এখানটা কত হবে? b square by b square plus a square। তো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? b square minus a square by b square plus a square। এটা হচ্ছে আনসার। cos আলফা প্লাস বিটার আনসারটা হবে এটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল কত? sec phi প্লাস আলফা প্লাস sec phi মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে 2 sec phi। এটা গিভেন রয়েছে। এটাকে আমরা 1 বাই cos phi প্লাস আলফা লিখছি, এটাকে আমরা লিখছি 1 বাই cos phi মাইনাস আলফা, এটাকে লিখছি 1 বাই 2 বাই cos phi। যেরকম ভাবে ফ্র্যাকশনের প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে cos phi প্লাস আলফা ইন্টু cos phi মাইনাস আলফা। ওপরটায় কত আসছে? ওপরটায় হয়ে যাচ্ছে cos phi মাইনাস আলফা, এখানটা হয়ে যাচ্ছে cos phi প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে 2 বাই cos phi। যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করলাম। নিচটায় কত রইল? নিচটায় রয়েছে cos phi প্লাস আলফা cos phi মাইনাস আলফা ইকুয়াল টু দিয়ে রয়েছে 2 বাই cos phi 2 বাই cos phi। এটাকে আমরা cos a মাইনাস b এর ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? cos a cos b প্লাস দিয়ে বসবে sin a sin b। এখানটায় কত হবে? এখানটা হয়ে যাবে cos a cos b মাইনাস দিয়ে বসবে sin a sin b।
তো এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, ওপরটায় পড়ে থাকছে 2 cos phi cos alpha, তাহলে ওপরটায় পড়ে থাকছে 2 cos phi cos alpha, নিচটার হচ্ছে কত, নিচটার হচ্ছে cos phi প্লাস আলফা ইন্টু দিয়ে রয়েছে cos phi মাইনাস আলফা ইকুয়াল টু দিয়ে থাকছে 2 cos phi, এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, তোমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, cos স্কোয়ার phi cos আলফা হয়ে যাবে, এখানটা হয়ে যাচ্ছে cos phi প্লাস আলফা cos phi মাইনাস আলফা। তো আমরা বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার phi cos আলফা যেরকম ছিল সেরকম রইল, এটাকে আমরা 2 cos a cos b এই ফর্মুলা ভেঙে নিচ্ছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে cos phi প্লাস আলফা প্লাস phi মাইনাস আলফা, প্লাস দিয়ে বসবে cos phi প্লাস আলফা মাইনাস phi মাইনাস আলফা, আচ্ছা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখান থেকে আলফাটাকে ক্যান্সেল করা যাবে, এখান থেকে ফাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 2 cos স্কোয়ার phi cos আলফা ইকুয়াল টু দিয়ে বসছে, আচ্ছা এই দুটো ক্যান্সেল হচ্ছে এখানে, তাহলে পড়ে থাকছে cos 2 phi, এখানটা পড়ে থাকছে ফাইটা ক্যান্সেল হয়ে গেছে cos 2 আলফা, তোমরা cos 2 phi-টাকে লিখতে পারি, cos 2 phi-টাকে লেখা যেতে পারে 1 মাইনাস, আচ্ছা 2 cos স্কোয়ার phi মাইনাস 1 এটা লেখা যায়, আবার এটাকে লেখা যেতে পারে 1 মাইনাস 2 sin স্কোয়ার আলফা, এটা লেখা যায়, এটাকে আমরা cos 2 phi এর ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা cos 2 আলফার ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার phi cos আলফা মাইনাস দিয়ে বসছে 2 cos স্কোয়ার phi, এখানটা হচ্ছে মাইনাস 1 প্লাস 1 মাইনাস দিয়ে বসছে 2 sin স্কোয়ার আলফা, প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, নিচটা থেকে দেখো 2 cos স্কোয়ার phi-টাকে কমন নেওয়া যাবে, নিচটা থেকে 2 cos স্কোয়ার phi-টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু দিয়ে এখানটা পড়ে থাকছে মাইনাস 2 sin স্কোয়ার আলফা, মাইনাস 2 sin স্কোয়ার আলফা, তো আমরা এটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে এখান থেকে এটা মাইনাস সাইন বাইরে আসবে, তাহলে কত হবে 2 cos স্কোয়ার phi, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা, এখানটা হচ্ছে মাইনাস 2 sin স্কোয়ার আলফা, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, 2টাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার phi ইকুয়াল টু sin স্কোয়ার আলফা বাই 1 মাইনাস cos আলফা। নেক্সট স্টেপে আমরা কি করব, cos স্কোয়ার phi-টা যেরকম ছিল সেরকম রইল, sin স্কোয়ার আলফার জায়গায় লিখছি 1 মাইনাস cos স্কোয়ার আলফা, এটা লেখা যায়, নিচটা পড়ে থাকছে 1 মাইনাস cos আলফা, তো আমরা ওপরেরটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে 1 প্লাস cos আলফা ইন্টু দিয়ে বসবে 1 মাইনাস cos আলফা, এখানটা পড়ে থাকছে 1 মাইনাস cos আলফা, তো 1 মাইনাস cos আলফাটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে cos স্কোয়ার phi ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস cos আলফা, এখানে ছিল cos স্কোয়ার phi, 1 প্লাস cos আলফা মানে কত, 2 cos স্কোয়ার আলফা বাই 2, 1 প্লাস cos আলফা মানে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2, তো বোথ সাইডে যদি রুট ওভার করে দেওয়া যায়, তাহলে কত হবে, cos phi ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ 2 cos স্কোয়ার আলফা বাই 2, 2 এর রুট ওভার করলে কত হবে, এখানটা হয়ে যাবে √2, এখানটা হয়ে যাচ্ছে cos আলফা বাই 2, যেহেতু রুট ওভার করেছি তাই এখানটা একটা প্লাস মাইনাস বসবে, তাহলে লেখা যেতে পারে যে cos phi ইকুয়াল টু প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে, ধন্যবাদ।